সেদনায়া কারাগার, এটা এমন একটা নাম যা শুনলে জাহান্নামের কথা মনে পড়ে যায়। এই কারাগারের ইতিহাস খুবই ভয়াবহ, মনে হবে মানবরচিত দ্বিতীয় কোনো জাহান্নাম। এটা এমন এক জাহান্নাম যেখানে নারীদের সম্মানহানি করা হয় এবং যুবকদের নিয়মিত নির্যাতন করা হতো এবং শিশুদের করা হতো বিকলাঙ্গ। সর্বোপরি এখানে নির্মমভাবে অত্যাচার করার পরে জীবন্ত হত্যা করা হতো। এই সেই জায়গা যেটা তৈরি করেছিলেন মিশরের ফেরাউন বাশার আল আসাদ, যিনি ফেরাউনের বংশধর ছিলেন। আজকে এই কারাগারের কিছু অপ্রকাশিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। সেদনায়া কারাগার, ডাকনাম মানব কসাইখানা, সিরিয়ায় দামেস্কের কাছে একটি সামরিক কারাগার ছিল যা সিরিয়া সরকার দ্বারা পরিচালিত হতো। কারাগারটি হাজার হাজার বন্দী, বেসামরিক বন্দী এবং সরকার বিরোধী বিদ্রোহীদের পাশাপাশি রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহার করা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস 2021 সালের জানুয়ারিতে অনুমান করছে যে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে অত্যাচার, দুর্ব্যবহার এবং গণহত্যার কারণে সেদনায় আসাদ সরকার কর্তৃক 30,000 বন্দী নির্মমভাবে নিহত হয়েছে। বাশার আল আসাদের বাহিনী এখানে মেয়েদের তুলে নিয়ে এসে সারাক্ষণ নির্যাতন করত এবং অমানবিক ব্যবহার করত তাদের সাথে, এবং বিরোধী দলের কোনো মানুষকে এখানে ধরে নিয়ে এসে রাত দিন নির্মমভাবে অত্যাচার করত এবং পরে তাকে মেরে ফেলত। তাই বিপ্লবীরা এখানে প্রথম এসে ফটক ভেঙে তাদের উদ্ধার করে এবং দেখা যায় অনেক জায়গায় খাবারের অভাব রয়েছে, অক্সিজেনের অভাব রয়েছে এবং এইগুলোর চাহিদা যদি অচিরে পূরণ করা না যায় তাহলে শত শত মানুষ খাবার এবং অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এত কিছু দেখার পরে আপনাদের মন কেমন হবে? মানবতা কি আজ বেঁচে আছে? যদি মানবতা বেঁচে থাকতো তাহলে এইরকম নির্মম ইতিহাস হয়ে থাকতো না। এই সেদনায়া কারাগার হয়তো একদিন ইতিহাস হয়ে যাবে, মানুষ এটা নিয়ে রিসার্চ করবে। এত ভয়াবহর পরেও বলবেন মানবতা এখনও বেঁচে আছে? যদি মানবতা বেঁচে থাকতো তাহলে বাংলাদেশের মতো আয়নাঘর, মিশরের মতো সেদনায়া কারাগার তৈরি হতো না। আমরা সবসময় হিউম্যান রাইটসের কথা বলি। হিউম্যান রাইটস আসলে কি আছে? যদি হিউম্যান রাইটস থাকতো তাহলে এই রকম পরিবেশ আমার মনে হয় না কখনো হয়তো। আমেরিকা, ইসরায়েল এরা সবসময় চায় মুসলিমরা নিধন হোক এবং ওদের ফাঁদেই মুসলিমরা পা দিচ্ছে এবং বারবার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।